কৃষ্ণ। তো এসে গেলাম পরপর অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। তো এই অধ্যায় পর ভগবান গুহ্যতম গোপন কথা বর্ণনা করেছেন। তো এই অধ্যায়ে দুটো শ্লোক বলেছেন ভগবান। একটা হচ্ছে মন্মনাভব, আর একটা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য। তো তখন ভগবান বলছেন অর্জুনকে যে তোমাকে তো আমি সব কিছু বললাম, এখন তোমার যা ইচ্ছায় তা করো। তো অর্জুন শুনে বলছেন যে আমি তোমার সিদ্ধান্তই গ্রহণ করব, অন্য কোনো কিছু নয়। তো সব কিছু বলার পর অর্জুনকে জিজ্ঞেস করছে তুমি মন দিয়ে শুনেছো তো? তো বলছে অন্য মনস্ক ছিলে না তো, আবার কি আমাকে বলতে হবে? তো কৃষ্ণ বলছেন তুমি যদি এটা ভালো করে না শুনে থাকো তাহলে আবার আমি তোমাকে বলব। তো তখন অর্জুন বলছেন যে আমার মোহ নষ্ট হয়েছে, আমার সন্দেহ নষ্ট হয়েছে, তুমি যেটা বলবে আমি সেটা করব। তো অর্জুন বলছেন যে এই সব কিছু সম্ভব হয়েছে একমাত্র আমার প্রতি আপনি কৃপা করেছেন অশেষ। তো শেষ প্রান্তে সঞ্জয় বলছেন যে ব্যাসদেবের বিশেষ কৃপাতেই আমি আপনাকে সব কিছু বলতে পারলাম। ধৃতরাষ্ট্রকে বলছে। তো ধৃতরাষ্ট্র বলছে যে কৃষ্ণ অর্জুনের এই যে বারংবার এই যে সংবাদ শ্রবণ করে আমার শরীর রোমাঞ্চিত হচ্ছে। তো সঞ্জয় আবারও তার মত প্রকাশ করছেন, यत्र योगेश्वर কৃষ্ণ यत्र পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয় ভূতি ধ্রুবা নীতি মতি মামা। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ, ধনুর্ধর পার্থ, ওখানে শ্রী নিশ্চিত বিজয়। সঞ্জয়ের তার মত প্রকাশ করছে। তো সঞ্জয় এই কথা বলার কারণ হচ্ছে ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছেন যে তোমার ছেলেরা হারবে, পাণ্ডবরা জিতবে। তো এটা শোনার পরও ধৃতরাষ্ট্র যুদ্ধ বন্ধ করার কোনো চিন্তা করেনি। তো এটা করার কারণ ছিল ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন। তো আমরা যদি এভাবে অন্ধ হয়ে থাকি, গীতা শোনার পরও আমাদের যেটা কর্তব্য সেটা আমরা করব না। তো আমাদের যদি জ্ঞান চক্ষু উন্মিলিত হয়, অবশ্যই আমরা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করব। হরে কৃষ্ণ।